हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। तो आज हमें एक नतून रेसिपि निये चले एसेছি তোমাদের সামনে। টক ঝাল মিষ্টি গুড়ের আচার, গুড় আমের আচার। তো এটা সবারই খুবই প্রিয় একটা জিনিস। তো এটাই বানানোর জন্য আমি কি উপকরণ নিলাম আর কিভাবে কি করলাম সেটাই আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থেকো। आशा करी रेसिपिटा तुम्हारे भालो लागबे। तो चलो देखे नेওয়া যাক আমি আজ গুড় আমটা কিভাবে বানিয়েছি। আমি একটু অন্যরকম করেই বানিয়েছি। তো সেটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা বাড়িতেও এই গুড় আমের রেসিপিটা ট্রাই করতে পারো। কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও। চলো শুরু করা যাক। গুড় আম বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 2 কিলো আম। এখানে 2 কিলো দেখো সবই এরকম সাইজেরই সব আম রয়েছে। তো এখানে আগে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি আমগুলোকে কেটে নেব। চলো তোমাদের সেটা দেখাই। চলো এবার আমগুলো কেটে নেওয়া যাক। দেখো কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি এবার এটাকে ছাড়িয়ে নেব। আমি ছালটা ছাড়াই করব, তাই প্রথমে আগে ছালগুলোকে সমস্ত ছাড়িয়ে নেব। সব কটা আমের হালকা হালকা করে উপর থেকে ছালগুলো ছাড়িয়ে নেব। গরম পড়লেই প্রথমে কাঁচা আম উঠলেই আগেই মনে পড়ে যায় প্রতি বছর এই গুড় আমের কথা। কারণ এইটা করা থাকলে, ঘরেতে রাখা থাকলে সারাটা বছর ভাতের পাতে এক টুকরো করে একদম জমে যায়। তাই প্রতি বছর এইটা কিন্তু আমার একেবারেই ভুল হয় না। গরম পড়লো কি আম যেই উঠলো আমার ঘরে চলে আসে কাঁচা আম। এবছর যেহেতু প্রচুর গরম আর তারপরেও একটু বৃষ্টিও আরম্ভ হয়েছে, তো যেহেতু শিলা বৃষ্টিও হচ্ছে তো আম খুবই তাড়াতাড়ি এবার সব ঝরেও যাচ্ছে আর তাড়াতাড়ি খুব পেকেও যাবে। তাই একটু তাড়াতাড়ি করে নেওয়া। চলো এবার আমটা কেটে নেওয়া যাক। চলো এ দেখো দুফালা করে নিয়েছি। এবার এই যে একদম ছোট আঁটি। আমটা দারুণ কিন্তু, দেখো তোমরা আমটা কিন্তু দারুণ। চলো এবার এটাকে কেটে নেওয়া যাক। আমি এটা এরকম করে কেটে নেবো, কিউব করে। আমি লম্বা লম্বা করব না, এরকমই করব। তাই দেখো এইভাবেই কেটে নিচ্ছি। চলো একটা আম পুরোটা কাটা হয়ে গেল। তো এবার বাকি আমগুলোও ঠিক একইভাবে এবার কেটে নেব। চলো কেটে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা এবার সব আমগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে একটু শুকানোর জন্য সামান্য একটু রোদে দেব। বেশি রোদে দেওয়ার দরকার নেই। আমি আর এর মধ্যে কোনো রকম নুন হলুদ কিচ্ছু মাখাবো না। আমি একটু অন্যরকমভাবে করি, তো এটার মধ্যে নুন হলুদ মাখাবো না। আমি জাস্ট একটুখানি হালকা রোদে দেব, তারপরেই সমস্ত কিছু করার মধ্যে দিয়ে কিন্তু করব। আর সেটা আমার একটা বছর পুরোপুরি থেকে যায়, 1 বছরের বেশিও আমার থেকে যায়। তো চলো এবার একটুখানি রোদে দেওয়া যাক। এখানে রোদে এবার আমগুলো দিয়ে দিয়েছি, একটু রোদ লাগুক 1 ঘন্টার মতন। তারপরে এটাকে প্রসেসিংটা স্টার্ট করবো। পরে আসছি। আচারটার মধ্যে দেওয়ার জন্য যে শুকনো যে মশলাটা লাগবে প্রথমে আগে সেটা বানিয়ে নেবো। তারপর প্রথমে কড়াটা বসিয়ে দিয়েছি। এখানে 1.5
এবারে ড্রাই রোস্ট করে নেব। যখনই একটা হালকা সুন্দর স্মেল বেরোবে তখন যার মধ্যে এটা হয়ে গেছে, আর তারপরে এটা নামিয়ে নেবো। বেশি পোড়ানো যাবে না কিন্তু একদম মশলাটাকে, তাহলে বাজে লাগবে। দেখো এগুলো কেমন ফুটছে, মানে এটা হয়ে গেছে। বেশ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এটা হয়ে গেছে, আমি এবার এটাকে নাবিয়ে নেব। নাবিয়ে ঠান্ডা করতে হবে। ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে আমি মিক্সিং জারে দিয়ে একটা গুঁড়ো বানিয়ে নেব। এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল। এখানে 4 টেবিল স্পুন মতন তেল দিয়ে দিয়েছি, সরষের তেল। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো 5 ফোড়ন। এর মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কাগুলো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি আমগুলো। আমগুলো রোদের মধ্যে একটু শুকিয়ে রেখেছিলাম। এবার আমগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো পরিমাণ মতন নুন। নাড়িয়ে তেলের মধ্যে নেড়ে নিয়েছি। এবার আমি আমগুলোকে তুলে নেব। তুলে নিয়ে তারপর কড়ার মধ্যে দেব গুড়। দেখো এবার কড়ার মধ্যে গুড়টা দিয়ে দিয়েছি। এবার গুড়টা আমি আস্তে আস্তে এবার এটা গলিয়ে নেবো। আস্তে আস্তে এটাকে নেড়ে নেড়ে এটা গলুক। তারপর এটা গলে দিলে তারপর এর মধ্যে আমটাকে দিয়ে আবার নাড়বো। গুড়টা গলে গেছে, দেখো পুরো গুড়টা গলে গেছে। এবার আমি এর মধ্যে আমটা দিয়ে দেবো। যে আমটা ভেজে রেখেছিলাম সেই আমটা এবার আমি এতে দিয়ে দেবো। এবার এটা যতক্ষণ না আমগুলো একটু মরছে, একটু নরম হবে, ততক্ষণ এটাকে ভালোভাবে নাড়বো। এটাকে দেখো এবারে গুড়টা পুরো গলে গেছে, আমগুলো দিয়ে দিয়েছিলাম। এবারে ভালোভাবে এটা ফুটছে, মানে আমগুলো আস্তে আস্তে এবার নরম হচ্ছে। পুরোপুরি নরম হয়ে গেলে তখন এবার আমি মশলাটা দেবো। মশলাটা তৈরি করা হয়ে গেছে, তারপরে মশলাটা দেবো। এখন এটা বারবার এটা নাড়ছি।
এরকমভাবে বাড়িতে করে দেখো। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে, কেননা আমি তো প্রতি বছর এরকমভাবেই বানাই। আর এটা আমার সারা বছরই এরকমই থাকে, সারা বছর ধরেই আমরা খাই প্রতিদিন অল্প অল্প করে। তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখো। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কমেন্ট করে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন হয়েছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা পুরনো বন্ধুরা রয়েছে তারাও অবশ্যই পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো আমার ভিডিওটা তারা কিন্তু আমার ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলো না। তো চলো, এটা আর একটুখানি হবে, তারপরে তোমাদের আমি ফাইনাল দেখাচ্ছি। প্রায় হয়ে এসেছে, আর একটু হলেই তারপর তোমাদের দেখাচ্ছি ফাইনাল লুকটা। বন্ধুরা, এটা পুরো হয়ে গেছে। আমি এখানে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এরপর আমি দিয়ে দেবো এখানে এই গুঁড়িয়ে রাখা মশলাটা। দারুণ দেখতেই ভালো লাগছে, তা খেতে কতই না ভালো হয়েছে। চলো, এই হলো ফাইনাল, পুরোপুরি কমপ্লিট। এবারে এটাকে জারে দিয়ে দেবো। ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা করতে দেবো, তারপর এটাকে জারের মধ্যে দিয়ে এবার সারা বছর একটু একটু করে খাবো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার আসছি একটা অন্য ভিডিওতে। টাটা।